গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে সকাল 7টা বাজে। এখন ঘুম থেকে উঠেই জামানকে বাজারে পাঠিয়েছিলাম, ও বাজার থেকে চলেও এসেছে, কারণ রবিবারের বাজার। আর মা কালকের দিকে চলে যাচ্ছে, তো একটু ইচ্ছে ছিল যে মা আসলে বাবার জন্য একটু ইলিশ পাঠাবো। সেদিন তো জামান ইলিশটা পাইনি, রবিবার দিন দেখবে নিশ্চয়ই পাওয়া যাবে। তো আজকে পেয়েছে, ভালো ইলিশই পেয়েছে, নিয়ে এসছে। আমি আজকে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো চলো, আজকে আবার দেখছি বৃষ্টিও শুরু হয়েছে, মানে সারাদিন ওরা বৃষ্টিও চলবে। আজকে জামানকে না আমি একটু বেশি করে মাছ নিয়ে আসতে বলেছিলাম, তো এই যে প্রায় অনেকটা মাছ নিয়ে এসছে। আর বৃষ্টি তো মনে হচ্ছে বেড়েই চলেছে আজকে, জানি না এই বৃষ্টিতে আমার মনে হচ্ছে না থামবে, সারাদিনই বৃষ্টিই চলবে। মাছটাকে চলো ঢালি। আর সব রান্নাও আমাদের প্রায় বসেই গেছে, মানে ভাতটা বসে গেছে। মা আছে না, মায়ের সবসময় সুপার ফাস্ট, মা রান্না লেট করতে চায় না একদম। কতটা মাছ এনেছি গো, এইগুলো ধুতে গিয়ে তো আমার জীবনটা বেরিয়ে যাবে। দেখো কতটা মাছ এনেছে, মানে একটু বেশি করে আনতে বলেছি বলে, মানে কি বলবো আর। এই যে এখন এই মাছগুলো এনেছে, এগুলো ধুতে হবে। আমার বাজার থেকে বেগুনও এনেছে, ধনেপাতাও এনেছে, মানে বেগুন দিয়ে একটা ইলিশের মাথা দিয়ে হবে। আর দেখি সর্ষে বাটা ফাটা দিয়ে একটা ইলিশের ঝোল করব। ইনায়াও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। জেনারেলি ও কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না। এবার ওর পাশে যেহেতু আমি আজকে সকাল থেকে নেই, ও দুবার তিনবার একটা চান্স নিয়েছে, আমি এসে এসে ফিট করিয়ে দিয়েছি, বাট আর রক্ষে হলো না, তাই তো? গুড মর্নিং। গুড মর্নিং। কত আদর খাচ্ছে সকালে উঠে। ওলে বাবালি, আজ এদিকে আছো, এদিকে আছো, এদিকে আছো। বলে বাবা, দেখো একজন মাথা নেড়ে দিচ্ছে, একজন পা টিপে দিচ্ছে, একজন গাল নেড়ে দিচ্ছে। আরে সুখেই সুখ। ও বাবা রে, ওরে বাবা রে, কোন সুখ রে। ম্যাডাম এর শুধু মুখটা দেখো। সকালবেলা ও একটু হয়ে থাকে ওর। হ্যাঁ, কি আরাম, কি আরাম। বাইরে থেকে কি সুন্দর হাওয়া আসছে। পাপাও আবার হেড ম্যাসাজ করে দিচ্ছে, দেখ কি আরাম। দেখো আরাম নিচ্ছে আবার, বুঝেছো, শুয়ে গেল। কি আরাম, মজা, আরাম নিচ্ছে। এমনি না, আরাম নিতে খুব পছন্দ করে ও, আরাম নিতে জানে আর আরাম নিতে খুব পছন্দ করে। দেখুন আরাম প্রিয় মেয়ে আমার। দেখো এই যে সুড়সুড়ি দিয়ে দিচ্ছে নানি। এই যে মাছগুলো ধুয়ে আপাতত এখন ফ্রিজে দিয়ে দিই। বাবার জন্য যেগুলো পাঠাবো সেগুলো মা ওই বললো এখন না, বিকেলবেলার দিকে ভাজা করে নেবো, এগুলো ফ্রিজারে দিয়ে দিই। মাছগুলোকে রেখে চলে এলাম এই ঘরে। মা বললো দাঁড়া, এই ঘরটা তোর একটু ঝেড়ে পরিষ্কার করে দিই। মানে ওই যে শোকেশের মাথার ওপরটা না আমি সবসময় খুব ভালোভাবে করতে পারি না গো। তো মা বললো আমি উঠছি, তোকে উঠতে হবে না। উঠে আমি যে ওইভাবে করি, কিন্তু ওই মানে অতটা রিস্ক নিইনি কখনো। মা বললো আমি একটু ঝেড়ে ঠেড়ে দিই, তাহলে দেখবি যে অনেকটা তোর ভালো লাগবে রুমটা দেখতে আর কি। তো মা একদম উঠে নিউজ পেপারগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে তারপরে পেতে ঘরটাকে দেখো কি সুন্দর ঝকঝকে তকতকে করে তুলবে। আর ঘর যদি যখন ঝুল ঠুল ঝাড়া হয়, পরিষ্কার করা হয়, তারপরে দেখবে ঘরের সৌন্দর্যটা না একদমই অন্য রকমের লাগে। কালকে শিল্পী ফোন করেছিলে আমাকে, শিল্পী দিদিভাই, দিয়ে বলছিল যে তোমার মায়ের যদি এনার্জিটা আমি একটু পেতাম তাহলে আমার অনেক কাজ এগোতো। সত্যি তাই, আমার মা প্রচুর অ্যাক্টিভ থাকে এবং মানে হয় না যে সেই যে সকাল থেকে উঠে দিয়ে রাত পর্যন্ত হাত পা সব কিছু একসাথে চলতে থাকে। আমি অতটা পারি না যতটা আমার মা পারে। হ্যাঁ হয়তো কি বল, যেহেতু সকালবেলা আমাদের রান্না বান্না করে মাকে স্কুল যেতে হয়, তাই মানে একটা অনেক আগে থেকে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। সেটা আমি এখনো করে উঠতে পারিনি, তবে চেষ্টা করব মায়ের মতো করে ওঠার। তো মায়ের এই গুণটা আছে বলেই হয়তো আমার কাছে এসেছে। বলে না, মায়ের যদি ভালো গুণ থাকে সেটা মেয়ের মধ্যে আসে। তো এই পরিষ্কারের ধুমটা কিন্তু আমার জন্যই এসেছে। এই যে দেখো এইগুলোকে ভালো করে মা ঝেড়ে ঠেড়ে দিয়ে একদম ওপরে মুছে মুছে তুলে দিচ্ছে। মা একদমই ধুলো বালি নোংরা একদম পছন্দ করে, মানে প্রচণ্ড মানে মেনিয়াই বলতে পারো এরকম। আর এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো কিন্তু এর ব্যাগের মধ্যে সানি জামা কাপড় নিয়ে এসেছিলো। মা সেই জামা কাপড় পরিষ্কার করে ব্যাগগুলো পরিষ্কার করে বলছে দে এইখানটাতে একটা তোর ওড়না দিয়ে ঢেকে রেখে দিই, সানির যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে যেগুলো মানে সব সময় লাগে না আর কি, যেগুলো সবসময় লাগে সেগুলো তো আমাদের
আমাদের আলমারিতেই থাকে, বাট যেগুলো লাগে না, খুব রেয়ার লাগবে, যেমন শীতের কিছু জিনিস রয়েছে, তো সেইগুলো মা বললো যে আমি ওরকমভাবে করেই রেখে দিচ্ছি, ওর যখন লাগবে তখন নেবে। ইনায়ার প্লে ম্যাটটাও এইখানটাতে রাখলাম যেন আমার পরে ইউজ করতেও খুব ইজি হয়, এটা তো আমার লাগবেই। মা বলছে এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে শোকেসটা ভালো করে মুছে দিই। আর এই যে দেখো একটা পরিষ্কার ওড়নাও দিয়ে দিলাম, এই ওড়না দিয়ে রেখে দিয়েছি। আমি ভয়েস ওভার দেবো, ইনায়া কিছু বলবে না তাই কখনো হয়? হ্যাঁ হ্যাঁ করছে। দেখো আলমারি টালমারি সব কিছুই মা মুছে দিচ্ছে, আমি শুধু বেডশিটটা পাল্টে নেবো। আর জামানকে বললাম জামান সবই যখন হচ্ছে তুমি একটু ফ্যানটাও পরিষ্কার করে দাও, তো ওকে দিয়ে একটু ফ্যানটাও পরিষ্কার করিয়ে নেবো, তারপরে দেখবে ঘরটা কি সুন্দর লাগবে, ক্লাটার ফ্রি লাগে, অনেকটা ভালো লাগে দেখতে। আর মারা যেমন হয় দেখো না, একদম সব কিছু একটা করতে বলেছি তো আরেকটা শুরু হয়ে গেল। ওইদিকে কিন্তু রান্নাও চলছে, মানে একসাথে সকালবেলা উঠে সানির আর জামানের কিছু জামা কাপড় ছিল হোয়াইট কালারের, যেগুলো সেগুলো তো মেশিনে দেওয়া যায় না, আমি এমনি ধুবো ধুবো করে রাখা ছিল, মা সেই উঠে ওইগুলোকে পরিষ্কার করে দিয়েছে। আমার একটা পাতলা ব্ল্যাঙ্কেট ছিল সেটাও পরিষ্কার করেছে, রান্না চলছে, তারপরে এই কাজগুলোও চলছে। হ্যাঁ, স্নানের আগে মোটামুটি কমপ্লিট করে নিলে স্নানের পর থেকে আমরা আজকে একটু রেস্ট নেবো। আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, কোথাও বেরোনোরও প্ল্যানিং নেই, বাড়িতেই থাকবো, কিন্তু সন্ধ্যেতে একটুখানি নিজেরা আনন্দ মজা করবো। আর এই সেলফটাও আমি একটু মুছে নিচ্ছি, মাই বললো মুছে দিচ্ছে নাকি, না দাঁড়াও আমি মুছে নিই। এই সেট যখন হচ্ছে একদিক দিয়ে পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যাক। ওই ঘর তো ঠিকই আছে, ওই ঘরটা তো আমি প্রতিদিনই মোটামুটি করতে থাকি, ডাইনিংও ঠিক আছে, আরেকদিন রান্নাঘরটাকে ভালো করে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। এই যা। আর দেখো ঘর গোছানো শেষ থাকে না, প্রতিদিনই পরিষ্কার করতে হবে, প্রতিদিনই ধুলো ঝাড়তে হবে, প্রতিদিনই সব কিছু না কিছু করতে হবে। এটাই হচ্ছে সংসার, এটাই বাড়ি। যতই তুমি হয়তো ভাবলে আজকে করলাম আবার এক সপ্তাহ পরে করলাম, সেটা হবে না। প্রতিদিন যদি একটু একটু করে করতে থাকি তাহলে দেখবে অনেকটাই কাজ এগিয়ে যায় এবং খুব বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো এই যে এটাও আমি সেলফটাও গুছিয়ে ফেললাম। এরপরে চলো বিছানার যেগুলো অনেক কিছু বাদও দিয়ে দিয়েছি, কিছু কিছু জিনিস যেগুলো মানে একদম ভরে আছে এটা ওটা করে সেইগুলোকে বাদ দেবো, বা অনেক কিছু বাতিলের খাতায়ও ফেলে দিয়েছি, শেষ হয়ে গেছে, বাট ওই কন্টেনারগুলো আছে সেগুলো রেখে কি হবে, সেগুলোকে ফেলে দিই, তাহলে দেখবো অনেকটা মানে এ থাকবে। বাড়ির জিনিস আমি যখনই পরিষ্কার করি তখনই কিছু না কিছু ফেলতেই থাকি। ঘড়িতে এখন 10টা বাজে, ইনায়া তো 9টা নাগাদ ঘুম থেকে উঠেছিল, তারপরে ঘুমটা মনে পূর্ণ হয়নি বলে আবার ঘুমিয়ে গেছে। তো এই ঘরটা মোটামুটি হয়েছে, এখন যেটা বাকি থাকলো শুধু ফ্যানটা। তো ফ্যানটা আমি মা দুজনেই কেউ পারবো না, ওটা জামানের আমাদের হেল্প প্রয়োজন, তো যাই হোক একটু পরে ওটা দেবো। এদিকে মা আবার হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে, ভাত অলরেডি হয়েও গেছে, আর এখানটাতে বেগুন দিয়ে আলু দিয়ে এখানে মাছের মাথাগুলো রান্না হচ্ছে আর কি, আর এই কয়েকটা লেজ দেওয়া হবে। তো মা এই যে হালকা করে একটু মাছগুলোকে ভেজে রেখেছে, এদিকে বেগুন আলু রেডি। মা এবার দিয়ে দেবো মাথাগুলো, দিয়ে দেবো মাথাটি দিয়ে দেবো, মাছটা আচ্ছা মাছটি করে দেবো। মাথাগুলো মা বললো আগে দিয়ে দিতে, কারণ মাথাগুলো একটুখানি মশলা টশলা ঢুকবে, একটু বয়েল হতেও লাগবে। সত্যি মানুষ যে কি খাবে কিছুই বুঝতে পারছি না, আলুর এত দাম, বেগুনের এত দাম, মানে কি সবজি খাবে। আমার লাইফে সব থেকে বেশি টাকা দিয়ে বেগুন কেনা আছে। কত টাকা কিলো? 150 টাকা, 180 টাকা। আর শীতকালে এগুলো তো এরকম বস্তা কি বস্তা থাকে তখন, কিন্তু ওই একটু মানে এই কম্বিনেশনটা খেতে ভালো লাগে আর কি। ইতিমধ্যে ম্যাডাম ঘুম থেকে উঠে গেছে, মানে ইনায়া ঘুম থেকে উঠে গেছে, মা আবার ওতে একটু টমেটো দেবে, তারপর টমেটো বের করে নিয়ে এলো। আজকে বেগুন ইলিশটা মা মায়ের মতো করছে, আমি যেমন করেছিলাম একটু অন্য প্রসেসে করেছিলাম, মা আজকে অন্য প্রসেসে করছে। আর আমি যেটা করবো একটুখানি সর্ষে বাটা দিয়ে করব, তো সে কটা রেখে দিয়েছি, মায়ের এদিকে হয়ে যাক, ওটা আমি সবার লাস্টে করবো। আমরা যতই ছুরি ব্যবহার করি কিন্তু মারা সে বটিই ব্যবহার করবে, ছুরি তো ছিল গো মা উপরে। বটিটাই ইজি, মানে বটিতে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা হয় যেটাতে যার হ্যাবিট। আমার যেমন মনে হয় এই সমস্ত গুলো কাটতে ছুরি দিয়ে ফাট করে হয়ে যায়। এই যে এখানে টমেটোও দিয়ে দিচ্ছি, এই যে মোটামুটি 1.5 খানা মতো টমেটো দিয়ে দিলাম, আর এই হাফ থাকলো, বেশি ধরে টক হয়ে যায় যদি। ঠিক আছে। আর এখানটাতে মা একটু ভাজা তুলে রেখেছে, এগুলো পরে দিবা তাই তো লেজগুলো, আর আমার সে পিসটা ভেজে দাও। হ্যাঁ ঠিক আছে। ইলিশের তেলটাই তো সেফ তাই না, ওই তেলেই তো মানে স্মেলেই খাওয়া হয়ে যাবে। তখনই উঠেছিল তাই আমি ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে আবার ঘুম দিলে, এবার একটু ভালো লাগছে। এখন ঘুমটা অ্যাকচুয়াল হলো, তখন আমি জোর করে তুলেছিলাম তো ওই জন্য খুব ডিস্টার্ব করছিল। এখন ঘুম পূরণ হলো। ম্যাডাম আপনার এতক্ষণ কত কাজ হয়ে যায় বলুন তো? মা স্কুলে পৌঁছে যায়। কুটুলু আমার তো কুটুলু, কি করবো এখন একটু ঘুমিয়ে নি,
যখন স্কুল হবে তখন তো একটু মোটে পাবো না গো, এখন আমি একটু ঘুমিয়ে নি, দেখি মুখটা দেখি। ভালো করে একটু ঘুমিয়ে নি। আদর ও খাচ্ছে। তো আদুরে আদুরে, আমার লাডলি, আমার লাডলি আছে এটা, তুমি আদুরে মেয়ে। কিচ্ছু বলে না, শুধু আদর খাবে, সকালবেলা উঠে শুধু আদর খাবে। দেখো আদুরে মা, এটা আমার আদুরে মা, এটা আমার আদুরে মা, সবার আদুরের ইনায়া, তোমাদের সবারও আদরের ইনায়া, তাই না? সবাই ইনায়াকে কত ভালোবাসে। ইনায়াও ইতিমধ্যে উঠে গেছে, তোমরা দেখলেই তো। এই যে জামান ফ্যানটাকে এবার পরিষ্কার করে দিচ্ছে। এইটা আমিও পারবো না, মায়েরও হাত যেত না, যেটা জামানের হেল্প খুব প্রয়োজন ছিল, সানি থাকলে হতো। বাট এই যে পরিষ্কার করে দিয়ে না, ফ্যানটা দেখে যেন জোরে হাওয়া বেরোচ্ছে। ফ্যানে দেখবে ধুলো পড়লে হাওয়ার জোরটাও কমে যায়। তো এখন এই ক্লিন করে দেওয়ার পর খুব ভালো হাওয়া বেরোচ্ছে। এই যে আমি এবার বেডশিটটাকেও পাল্টে নেব, ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব, তারপরে পরে আবার ভালো করে ঝাড় দিয়ে মোছা হবে। ঘরে সুন্দর ব্রাইট বেডশিট পাতলে ঘরটাও দেখতে খুব সুন্দর লাগে। এই যে মোটামুটি করে বেডশিটটা পেতে নিলাম, মোটামুটি করে ধুলো, কারণ ঝাড়ার পরে তো হয়েছে, এখন রেখে দিলে অনেকটা টাইম আবার এদিক ওদিক ধুলোগুলো ছড়িয়ে যাবে। তো মোটামুটি আমি ঝাড় দিয়ে নিই, তারপরে আবার এসে ঝাড় দিয়ে মুছে যাবে। মানে সব কোনা কোনা থেকে ধুলো বের করেছি, একটু ঝুলঝুলো হয়েছিল সেইগুলো বের করেছি। দেখো দাঁড়িয়ে হচ্ছে না, বসে পড়েছি, বসে বসে করছি। ঘরটা অনেক ভালো লাগছে, অনেকটা হালকা লাগছে, মনে হচ্ছে না ওর ওপর দিয়ে অনেক কিছু ধুলো ময়লা বেরিয়ে গেল। এই যে ঝাড় দেওয়া আমার হয়েও গেল। চলো এইগুলোকে বের করবো, ইনায়াকে স্নান করাবো, এরপরে অনেক কিছু টুকটাক কাজ রয়েছে। মেন কাজ যেটা রান্না, সেটা হয়ে গেছে। আর শান্তি লাগছে, এই ঘরটা যা হয়েছিল আর মা পুরো একদম লাইনে নিয়ে চলে এসেছে। পুরো বেডশিট টেডশিট সব সুন্দর করে পেতে নিয়েছি, ফ্যান তো জামানো পরিষ্কার করে দিল, বেশ এখন একটা শান্তি শান্তি লাগছে। এই ঘর কমপ্লিট। মায়ের এক পদ রান্না হয়ে গেছে, আমি ওই সর্ষে দিয়ে একটু মাছটা করবো, সেটা শুধু বাকি, সেটা আমি এক্ষুনি যাচ্ছি করবো। আজকে যেন এই বছরের সেরা বৃষ্টি হচ্ছে, সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় বেলা 12টা বাজতে যায়, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই চলেছে। এই রাস্তা পুরো জল জমে গেছে, এইদিকে রাস্তা জল জমে গেছে, আর এখানে তো দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে। মানে এতটা বৃষ্টি আমি দেখিনি। মানে কি হয় না, বৃষ্টি হয় থেমে যায়, বৃষ্টি হয় থেমে যায়, বাট আজকে সেই 8টা থেকে 12টা পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। মানে সত্যি ভাবাচ্ছেও। মা আবার অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিল, আর আজকে সব শুকিয়ে যাবে হলো না। আমার একটা পাতলা ব্ল্যাঙ্কেটও মা ধুয়ে দিয়েছিল, সেটা তো শোকাবেই না। সকালবেলা তো ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল, ঠিক ছিল তো। আর কি করে বলো তো, একটু পরে এখানে দড়ি টাঙিয়ে হ্যাঙ্গার গুলো ঝুলিয়ে দিলে, ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে। ওখানে ও হিসু করেছে, ওই জন্য যেতে পারছে না। এই দেখ কি বলবে ওকে, ইস্যু করেছে, স্লিপ করছে, তাই কাঁদছে। কি মানে হয়েছে? প্যান্ট খোলা যাবে না, তাই তো? দেখো ও প্যান্ট খুলতে দেবে না, প্যান্ট। ইস, হিসুতে তুই স্নান করছিস। এই, প্যান্ট খোল। প্যান্টটা খুলে নাও। এতক্ষণ ধরে বলছে, আবার এখন জোরে এলো, শুধু বৃষ্টিটা বাইরে দেখো, মানে ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, চলো আমি এখানে সর্ষে দিয়ে মাছটা করবো, ইলিশ মাছটা। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্তও নিয়ে নিয়েছি। এগুলো প্রথমে একটু পেস্ট করে নিই, তারপরে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যেমন ভাবে করে আর কি সর্ষে দিয়ে মাছ, ইলিশ মাছ। এই যে এখানটাতে সর্ষে ইলিশটা বসিয়ে দিলাম, যে কটা বাসন আছে ফটাফট করে ক্লিন করে নিই। আজকে একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ইনায়াকে স্নান করাবো, আমরাও স্নান করে নেবো একে একে। রান্না তো এইদিকে চলছে, আর এই যে ইনায়ের জামা কাপড়, ওর তো কাচার শেষ থাকে না, ওর তো প্রতিদিনই কাচতে হয়। তাই এই যে স্ট্যান্ডটা বের করে আপা মুছে চলে গেছে, এভাবে মেরে দিলাম যে কিছুটা হলেও ফ্যানের তলায় তো শুকিয়ে দেবে। এটা কিন্তু অনেক ভালো মা, বলো? এটা নিতে হবে আমাকে। হ্যাঁ, তুমিও নিতে পারো, এটা ভালো স্ট্যান্ড, শক্ত বক্ত মজবুত। এটা মজবুত আছে। গুড আফটারনুন এভরিওয়ান। সময় যেন কটা বাজে, দুপুর 1:30। আমাদের রান্না বান্না স্নান ধান সবকিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর আজকে রান্না বলতে এই যে আমি এখানে যে সর্ষে ইলিশটা করলাম সেটা হয়েছে, এখানে ইনায়ের জন্য ডাল হয়েছে, আর এখানটাতে এই যে মাছের মাথাগুলো দিয়ে আর লেজ দিয়ে বেগুন দিয়ে রান্না হয়েছে, ভাত আছে, আর এখানে ইলিশ মাছ ভাজাও আছে। আজকে ইলিশেরই পর। তো চলো, আজকে অনেক তাড়াতাড়ি আমাদের লাঞ্চটাও হয়ে যাবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর আব্বার ওদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আব্বা ওইখান থেকে শিয়ালদা থেকে ট্রেনে উঠবে, আর আম্মাও থাকবে না, গড়িতে এখন ওই 5:30 মতো বাজে। তো জামান গিয়ে এখানে আম্মাকে তুলে দিয়ে আসবে। তার আগে দেখো ওই যে ক্যান্টিন থেকে মারা কি কি এনেছে এইগুলো দেখবো, বাড়িতে যেইগুলো পাঠানো সেইগুলো পাঠাবো।
আগে দেখি কি কি এনেছে কিন্তু ইনু এক্ষুনি হামলা করবে, দেখো জিনিসগুলো দেখে। ওই যে দাদিমার সঙ্গে আছে না, এক্ষুনি হামলা তাও করবে। এখন ভালো একটা জিনিস পেয়েছে, আসবে না এক্ষুনি। এই ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্টটা আনতে বলেছিলাম, তো এটা নিয়ে এসে গোদরেজে, জানি না এটা কেমন, আশা করছি ভালোই হবে। জিগজ্যাগ ব্রাশ, মনে হচ্ছে মুদিখানা দোকান দেবো আমরা, এরকমই হয়। ক্যান্টিনের জিনিস এরকমই বলো। ও এটা ছাড়িয়ে গেছে তো এটা। না এই দুটো সানির একটা আমার ও এই মামার কিছু আছে। আচ্ছা এটা বাবার চা পাতা, বাবা আবার রেড লেভেল খায়, রেড লেভেল, ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট তো আমাদের না, হ্যাঁ আপনি নেবেন। আমিও নিতান্ত দেখতে গেলাম সব শেষ। ওগুলো চারটা নিয়েছি, যেটা দুটা করে। সিরাম একটা বাড়িতে পাঠিয়ে দেবে, সিরাম 4টে নেওয়া হয়ে গেছে, শ্যাম্পু, আর এই টাইপের যেগুলো বড় বড় আনা হয় নিয়ে আসার জন্য, শ্যাম্পু। ওটা কি মায়ের শ্যাম্পু নাকি? নিলাম আমি একটা বড়টা নিয়েছিলাম প্রথমে, তো চাকিয়ে নিয়ে যাওয়ার সামনে। পাস্তা কি তুমি নিয়েছো? তোদের পাস্তা, ঘি। ও এটা ছোট তো, ছোট, যেটা 500 ব্যবহার টাকা। করছে এটা বড়। ওটা তো আপনি এনে দিয়েছিলেন, মা দিয়েছিল তখন এনে। এটার দাম কত? এটার দাম, হ্যাঁ ওটার দাম 1000 টাকা ছিল। এটার দামই হচ্ছে কই লেখা 400 টাকা। তার মানে ওটার দাম 900 টাকা টাকা মনে হয় ছিল। ওরা 1 কেজি হুম বিলটা ওখানে ঢোকা আছে। এই তো ধরো, এই যে কমফোর্ট, আবার বলে কমফোর্ট। কমফোর্ট বলছি, এই যে উজালা শাইন, ব্ল্যাক পেপার পাউডার, ফেস ওয়াশ, রিভাইভ। তুমি কোনটা নেবে গো ফেস ওয়াশ? আমি এটা নেব। তুমি এটা মা নেবে? নিজে দেখে নিয়ে এসছে ফেস ওয়াশ। না সানি নিয়েছে। ও সানি নিয়েছে। ও, আমি ওটা এই দুটো নেব। আম্মা ওকে একটু নামিয়ে দাও তো, কি করে দেখি। সব মুখে দেবে, দুটো এই, ফেস আয় ওয়াশ। আয় মাম্মা আয় 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 আয়। করবে না, হামলা করবে না, বিলাস ইনু আয় 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 আয়। বিলাস নেই, বিলাস। সাবান, এগুলো সব গায়ে মাখা সাবান, মানে মুদিখানা দোকানই দিচ্ছি। কিন্তু যাদের ক্যান্টিন নেই তাদের জন্য কিন্তু বিশালে এখন সাবানে খুব ভালো অফার। তা বিশালের থেকে এগুলো বেশি ভালো, কিন্তু বিশালেও কিন্তু ভালো অফার। বাপরে, এই সাবান নিও তো, নাকি সব আপনার? 1 পিস দিলেই হবে। কিস নিবা? একটা এই আম্মা বলছে খুব ওই সাবান সাবান করছিল। আমার লাগবে না, ওই বাড়িতে রাখবে। শাড়ির ব্যাগটা দাও তো একটু। এর ভিতরেও আছে হ্যাঁ হ্যাঁ, অল আউট। ইনায়া, ওই ওই যে ফেলে দিল, ও ফেলে দিল। এবার যেটা বের করছি শুধু দেখে যাই এবার। কটা তেল নিয়েছো গো? ম্যাক্সো দুটো। এটা কটা? এটা কার কোনটা কার? মেশিনটা আছে কিনা তো দিন ম্যাক্সোটা আমরা নিয়েছি। অন্য কোম্পানি জানালে তাড়াতাড়ি শেষে তা আছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক। তাড়াতাড়ি শেষে আছে। এই গুড নাইটটা কিন্তু আমি বলছি আমাদের যে মেশিনটা নিয়ে এসেছেন তারই তেল নিয়ে এসেছেন তো। হ্যাঁ তাই না হলে সত্যি তেল তাড়াতাড়ি শেষ হয়ে যায়। শেষে আছে। আমাদের ম্যাক্সোর মেশিন আছে, ম্যাক্সো দুটো নিলাম। এবার দেখো, এটা হচ্ছে পেস্ট। বাহ, একটা দুটো, হ্যাঁ এটাই হচ্ছে খুঁজছিলাম। ছটা, তিনটা করে। কটা হয়েছে? 7টা আছে, 7টা। হ্যাঁ 4 আর 3 7। এই যে এই জিনিসপত্রগুলো আনা হয়েছে, আনার মানে নিয়ে আসার জন্যই মানে ভারী ক্যারি করার অসুবিধা, যেগুলো খুব দরকার ছিল সেইগুলো আনা হয়েছে। পরে আবার যখন যাওয়া যাবে তখন, আমরা তো এমনি গ্রসারি এখান থেকেই করি, বাট ওই পেস্টটা খুব মানে ওই ক্যান্টিন থেকে নিয়ে আসলে লাভ হয়, মানে অনেকটা কম পড়ে, তাই পেস্ট, তারপর যে যা যা টুকটাক জিনিসপত্র ছিল সেগুলোই আনা। এই খাবারগুলো এক সাইড করে দাও। হ্যাঁ রাতের খাবার এখানে দিয়ে দিন। চলো এখন যেতে হবে আম্মাকে কাজীপাড়া তুলতে। ট্রেনে তুলতে, কাজীপাড়া থেকেই তুলে দেবো। কারণ আব্বা কি বললো ভিড় হবে ট্রেনে? আমি শুনলাম না, আমি বেরিয়ে ফোন করছি। ঠিক আছে। আব্বা কি বললো, সামনের দিক থেকে 7 নাম্বার, পিছনের দিক থেকে 5 নাম্বার। ওরে বাবা রে, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আম্মা না, এখন ভিড়ও হতে পারে। আজকে প্রচন্ড গরমও পড়ছে, এদিকে সন্ধ্যে 6:30 বাজতে যায়। এখন ওই যে জামান গিয়ে আম্মাকে দিয়ে আসবে, আজকে তো থাকতেই বলছিলাম যে আজকে দিনটা থাকলেও তো, না আম্মা বলছে চাবি আম্মার ব্যাগে থেকে গেছে, তাহলে এবার কি হবে? তবুও সুরাহা হতো, কিন্তু চাবি এখানে। চাবিটা তুমি দিয়ে দিতে পারোনি আব্বাকে? মনে ছিল না। যাক, তো ঠিক আছে, দেখা চলো। হবে আবার। থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মারা যাবে না, যাই। যাওয়া হয়ে গেল।
ঠিক আছে যাও আম্মা, ঠিক আছে তাহলে। বৃষ্টি হয়েছে কখন আবার? বৃষ্টি পড়েছে? হ্যাঁ বৃষ্টি হয়েছে তো দেখছি। কাপড় নেই তা আছে তো তোমার? ঢাকা ছিল তো। ও হো ঠিক আছে আম্মা আসে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে যান। আসসালামু আলাইকুম যান। হ্যাঁ হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে 7টা বাজে এখন। আর তোমরা এতক্ষণ ধরে যে ক্লিপটা দেখলে বুঝতে পারছি অনেকে অনেক কিছু বুঝতে পারবে না যে হঠাৎ করে কি হলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালকের ক্লিপ, মানে কালকে যে ব্লগটা করেছিলাম সেখানকার কালকের ব্লগে অ্যাটাচ করলে অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই ওটাকে আমি রেখে দিয়েছিলাম। আজকের ব্লগে ওটাকে অ্যাড করলাম, সেটাই তোমরা এতক্ষণ ধরে দেখলে। এটা আজকে যেমন সকাল থেকে ব্লগ স্টার্ট হয়েছে আর কি, সেটাই। মা ওইদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, মা চা করেছে, চা খেয়ে নিয়েছি। বাবার জন্য যে মাছগুলো পাঠাবো সেটা তো কাঁচা নিয়ে যাওয়াটা সম্ভব নয়, একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিয়ে যাবে। আর এই ঝাম্বা যে তালের পাল্পটা নিয়ে এসেছিল, আর আজকেই করি। আর তো মা তো কালকে একদম ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, তো এখানে জানি না, আমি ফার্স্ট টাইম আজকে তাল বড়া করতে নামছি, আছিয়ার মতো বা আম্মার মতো হবে কিনা, তবে ট্রাই করে দেখা যাক। তাল বড়া কে খাবে লে? তাল বড়া কে খাবে? মামা খাবে না ভাগ্নি খাবে? তুই তো জিভ আগে থেকেই দেখো, জিভ তাল বড়ার নাম শুনে তো জিভ বার করছিস। ইনায়া তো ঘুমিয়েছে, রাত্রি এখন 9:30 বাজে। ওকে খাওয়াবো, ওই টাইমে ঘুমোই না, বাট আজকে ঘুমিয়ে পড়েছে দেখছি। এদিকে নিউজ চলছে, একটাই নিউজ সারাক্ষণ, ব্যাক অফ দ্য মাইন্ড। আর কতদিন, আর কতটা ধৈর্য ধরবো, কখন সেই নিউজটা শুনতে পাবো, আসল রহস্যটা কি ঘটেছিল সেদিন, কেন এইভাবে আর মানে ওই চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হলো। শুধু ওই একটাই মনের ভেতরে কিন্তু প্রশ্ন জাগছে, এবং সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদ হচ্ছে, এটাকে তো হওয়াটাই স্বাভাবিক। যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি, এইভাবে তো চলতেই থাকবে। এবং আশা রাখছি খুব তাড়াতাড়ি যেন মানে এর নিউজটা শুনতে পাই। মনে হচ্ছে শুধু কখন শুনবো, এবং যে বা যারা এই দোষগুলো করেছে তাদের মানে চরম থেকে চরমতম শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস। তাল বড়া তো ভাজা চলছে, এখানে ভাতও হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নেব, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। কালকে যেহেতু ভোরবেলা উঠতে হবে, বিশেষ করে মাকেও বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, অনেক সকালই উঠতে হবে। যদি ট্রেনে ওটা ঘুমোতে পারবে, তবু ওই যে উঠে এতটা রাস্তা যেতে হবে না। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।